দেখবেন যে আপনি এগুলো বুঝে যাবেন যে আসলে আপনার সমস্যাটা আপনার কোথায়। এখন আপনার আইবিডি আপনার এটা তো বললাম যে আইবিডি পরীক্ষার জন্য কি করবেন। এখন আইবিএস আসলে অনেকে বলেন যে আইবিএস তো আমার হয়েছে, কোন ধরনের হয়েছে এটা আমি বুঝতে পারি না। যে আইবিএসটা কত প্রকার হতে পারে? হ্যাঁ? যে আইবিএসটা কত প্রকার হতে পারে? দেখেন যে আইবিএস সাধারণত ৪ প্রকার। এটা আসলে গবেষণায় বলছে বা এটা আর্টিকেল আমরা পেয়েছি। একটা হচ্ছে আইবিএস-ডি, একটা হচ্ছে আইবিএস-সি, আইবিএস-এম, আইবিএস-ইউ। আইবিএস-ডি মানে যারা পাতলা নরম আমাশয় হবে, হ্যাঁ? এবং তাদের ঘন, ঘন টয়লেট যাওয়া লাগবে, পেটটা মোচড় দিতে পারে অনেক সময় এবং টয়লেটটা বারবার ঘন, ঘন যেতে হয় অনেক সময় এবং আপনার আমাশয়যুক্ত হয় সাধারণত। আরেকটা হচ্ছে আইবিএস-সি মানে কোষ্ঠকাঠিন্য আইবিএস, যেটা ওডিএস আমরা বলতে পারি বা বাধাগ্রস্ত মলত্যাগও বলতে পারি। হ্যাঁ? এবং এদের কিন্তু মানে মলটা অনেক সময় ১-২ দিন হয় না, ৮ দিনেও হয় না বা আপনার দিনে একবার হয় কিন্তু কিল্লার হতে চায় না, হ্যাঁ? বা অল্প হলেও আপনার কিল্লার হয় না। এই ধরনের আইবিএস-সি। আরেকটা হচ্ছে আইবিএস-এম যে কখনো কষা কখনো নরম। আরেকটা আইবিএস-ইউ মানে এটা হচ্ছে অজানা যে আসলে তাদের আইবিএস-সি এর মতো সিস্টেম নাই, ডি এর মতো সিস্টেম নাই, মানে লক্ষণগুলো নাই এবং আইবিএস-এম এর মতো কিন্তু লক্ষণগুলো নাই। তাদের যে লক্ষণগুলো এটা কিন্তু বোঝা যায় না যে আসলে কি ধরনের। তো আইবিএস-ইউ এই ৪ ক্যাটেগরি কিন্তু মূলত আইবিএস হয়ে থাকে। এখন আপনার কোন ক্যাটেগরি